আমার বন্ধু রাফসা। হাই সামিয়া বেবি, চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাপি বার্থডে ডিয়ার আনিকা। ও মাই গড, থ্যাংক ইউ, দিস ইজ সো বিউটিফুল। ফাহিম, বাইরে সবাই ওয়েট করছে, আমরা বাইরে যাই। This is my house and this is full of privacy. Problem নেই তো। I'm not ready for it. এখানে রেডি হওয়ার কি আছে? আমার অনেক ভয় লাগছে। ভয় কেন পাচ্ছ? রিল্যাক্স। ফাইন প্লিজ। কি প্রবলেম সামিয়া? আনিকার শরীর খারাপ লাগছে। Anika is completely fine. Come here. What's wrong, buddy? চল। তোকে আরেকটু কষ্ট দিব। আবার কি? আমার তো বাসায় ফিরতে হবে, তোর তো বাসায় না ফিরলেও সমস্যা হবে না তো বলছিলাম কি দোস্ত, প্লিজ তুই আজ রাতটা আনিকার সাথে থেকে জানা। মেয়েটাকে এমন অবস্থায় একা রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। দোস্ত প্লিজ, ফ্রিজে খাবার রাখা আছে, তোর যদি ক্ষুধা লাগে তাহলে একটু গরম করে খেয়ে নিস। আনিকার একটু খেয়াল রাখিস সুন্দর মতো। যা। শরীর কেমন এখন? ভালো, তুমি যাওনি? আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আর একটু স্টে। শাইলান্টি, তুমি কোথায় ছিলে? জুমাদের ওখানে গিয়েছিলাম। আপনার কপালের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত। চিন্তা করার কিছু নেই, আমার নাম রাফসান, আমি একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছিল, পরে আমি সামিয়া দুজন মিলে ওকে এই বাসায় নিয়ে এসেছি। সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ। আমি পুরো রাত এখানেই ছিলাম, আবার কপালে ভাঁজ হয়ে গেছে। টেনশনের কিছু নেই, মানে আমি ড্রয়িং রুমে ছিলাম, উপরে যাইনি। বাসা ও দুজনই সেফ আছে একদম। তুমি অসুস্থ হয়েছিল, আমাকে ফোন করলেই পারতে। আরে আমি ঠিক আছি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। সরি, আমি না বলে তোমার অফিসে চলে এসেছি। প্রবলেম নেই, বসো। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? বলো। ফাহিমের সাথে আমার মাস দেড়েক আগে পরিচয়। বিশেষ করো আমি কিন্তু ওইরকম না। ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। জীবনে বাঁচতে গেলে, চলতে গেলে এমনটা হয়। তুমি ধরে নাও এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল, তাহলে দেখবা সবকিছু সহজ মনে হবে। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। আমি যদি তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না। নাম্বারটা? এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ একা। পৃথিবীতে যেসব মানুষ এই সহজ বিষয়টাকে সহজভাবে মেনে নিতে পারে সেই মানুষ তত শক্তিশালী। আমি তো ভেবেছিলাম যে তুমি আমার ফোন রিসিভ করবে না। কেন ভাবছো? এমনি তোমাকে আসলে আমি একটা কারণে ফোন করেছি। কি কারণ? তুমি বলেছিলে না পৃথিবীতে যে মানুষ একা একা থাকতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। তোমার এই কথাটা আমার মাথায় ঢুকে গেছে। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে এখন আর আমার ভয় লাগে না। আমি আনিকার আন্টি শায়লা। ওর থেকে ওর শরীরটা ভালো না, কিছুই খাচ্ছে না, আবল তাবল বলছে, মেডিসিন নিচ্ছে না। তোমার সঙ্গে দেখা করবে, বের হবে। বাবা, তুমি একটু আসতে পারবা? খাওনি কেন? মেডিসিন কেন নাওনি? ইচ্ছে করছিল না, এখন নেব। তারপর বাইরে যাবে, চা খাবো তোমার সাথে। আজকে না, সুস্থ হও তারপর। তাহলে ছাদে গিয়ে কফি খাবো। আমি আর 5 মিনিট আছি, তারপর চলে যাব। কেন? অফিসে আছেন বাকি, চাকরি থাকবে না। আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাবো, ওকে? যাবো। কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। আমি কেমন? অসুস্থ। সবকিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। মন বের হলেও একটাই তো, তাই ভাঙার ভয় হয়। তাই মনকে বেশি পাত্তা দিতে নাই। সুখের সময় দুঃখের, আর দুঃখের সময় সুখের গান গাই। আনিকা ও একেবারে আমার দিকে ঝুঁকে পড়ছে। এমন হলে তো বিপদ। বেশি ভালোবাসে মনে হচ্ছে। তোর তো রাজকপাল, মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না, সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। ভালোবাসা জিনিসটাই ভালো না। আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না, বাবা আর মা আমার দেখা বেস্ট। দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতাম। আমি কখনো বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে। সবসময় আমার মাকে নিয়ে ভাবতো। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো, অধিক ভালোবাসা। বুঝছো, একটা সময় বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো। আব্বা বুঝাইতো আম্মাকে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার আম্মা তো না ছোবাদ্দা, কখনোই বুঝতো না। একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দিব। বলে
সকালে সে বাজারে চলে গেছে। বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার ফ্যামিলির সাথে যোগ আছে। আম্মা শখ নিতে পারে নাই, তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। ওর দৃশ্য দেখে সাথে স্ট্রোক করছে আমার চোখের সামনে। আমার আব্বা, আমার আম্মা, দুইটা মানুষের লাশ পড়া ভাই। দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। আমি কারো ভালোবাসতে পারবো না ভাই। আমি ভালোবাসা দেখে আমার আব্বার লাশ দেখে আমরা সবাই কিন্তু জানি আমরা একদিন না একদিন মারা যাব, তাই বলে কি আমরা জীবন যাপন করা বন্ধ করে দিই? হ্যালো, কল করেছি কিন্তু তুমি রেসপন্স করোনি। খেয়াল করে তুমি বলো না কি বলবো। তোমার সাথে ঘুরবো ওই জন্য। তোমার কি একটু টাইম হবে? একটা কথা জিজ্ঞেস করবো, আমাকে তোমার কেমন লাগে মনিকা? ভীষণ ভালো। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগে প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। আমি কি ভুল কিছু করেছি? রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি। একটু বোঝান পাশে নেই, একদম সব পরে বলবো প্লিজ। রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। রাফসান, আমি জানি তুমি কেন এত ভয় পাচ্ছ। আমার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান। আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো। প্লিজ যাও না এখান থেকে। দেখো, তুমি চাইলে দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিন দরজা খুলবো না নিকা। এই দরজা কোনোদিন খুলবে না। তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও,